আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। ঈদে কোরবানি ঈদের পরপর সবাই দেখা যাচ্ছে যে সিম্পল খাবার খেতে যাচ্ছে এবং সেগুলো খেতে যেয়ে ব্লগ বানিয়ে ভিডিও দিচ্ছে। তো আমি ভাবলাম বাসায় সিম্পল একটা ডিনার তৈরি করি এবং তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমার মেনুতে কি আছে, প্রথমেই আছে বেগুন ভর্তা। তার জন্য আমি একটা লম্বা বেগুন পুড়িয়ে নিয়েছি, তারপর এটাকে ঠান্ডা করে মেখে নিচ্ছি। বেগুনটা আপনার মিডিয়াম সাইজের একটা বেগুন ছিল, আর ওটাকে আমি লবণ, শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে মাখবো। সাথে দেবো কাঁচা পেঁয়াজ। এখানে আপনারা চাইলে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পোড়া বেগুনের ভর্তাতে কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে। সাধারণত আমার ডায়েট রুটিনে আমি যেটা করি যে শুক্রবার দিনটা আমি চিট ডে হিসেবে রাখি এবং সেদিন আমি ভাত খাই, সেটা আম্মু রান্না করে। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, মাখা হয়ে গেলে তারপরে দিব একটা শুকনা মরিচ। তো আজকে তো আম্মুর রান্না ভাত ছিল, কিন্তু তরকারি ছিল না, তো আমি ভাবলাম যে আমি একটা সিম্পল ডিনার মেনু তৈরি করি। এগুলো সব একসাথে মেখে নিচ্ছি, তারপর সবশেষে সরিষার তেল দিয়ে ভর্তাটাকে মাখবো। আর হ্যাঁ, স্বাদ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে আপনার বেগুন কিন্তু তিতা হতে পারে বা ভেতরে পোকা থাকতে পারে। সেজন্য পোড়ার আগে বেগুনটাকে একটু চিড়ে দেখে নেবেন যে ভেতরে পোকা আছে কিনা। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটাকে একবার ভালো করে মেখে নেব। এখানে বেগুন ভর্তা ছাড়াও আজকের মেনুতে আরও কিছু পদ থাকবে। ব্যাস, বেগুন ভর্তা রেডি। এবার আরও কিছু পদের মধ্যে কী আছে চলুন সেটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন টমেটো কেটে রেখেছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দেব। প্যান গরম হতে দিতে হবে, আর দিয়ে দেবো সাদা তেল বা সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা আমার একটু পরিমাণে বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটু কমিয়ে নেব। আপনাদের আরেকটা কথা বলে রাখি, এটা টিপস নয়, এমনি আমার ব্যক্তিগত কথা। আমি কিন্তু ডায়েট করি, আর যেহেতু ডায়েট করি সেহেতু আমি কাস্টম মেড ফুড এবং সেলফ মেড ফুড পছন্দ করি। সেই কারণে আমি খাবারে তেল কম ব্যবহার করি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং মশলা টশলা ইদানিং কম খেয়ে থাকি, যবে থেকে ডায়েট শুরু করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শরীরে অনেক পরিবর্তন এসেছে এই অভ্যেস পরিবর্তনের কারণে। দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 2টা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আজকে টমেটোর চাটনিটা একটু অন্যভাবে করব। সেটা চুলাটা দেখুন আমি লো করে রেখেছি। এখন সবগুলো মশলা আগে একবারে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, আরও দিচ্ছি হলুদ গুঁড়া, যখন মশলা দেবেন জিরা গুঁড়া আর ধনে গুঁড়াও দেব। যখন মশলা দেবেন অবশ্যই চুলাটা কমে রাখবেন, নয়তো কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে বা কালো হয়ে যাবে, সেটা যাতে না হয়। আর সবশেষে দেবো গুঁড়ামরিচ। ব্যাস, সব মশলা দেওয়া শেষ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব, কিন্তু তার আগে আমি সামান্য একটু পানি দেব যাতে মশলাটা কষে যায়। এই দেখুন, টমেটোর সাথে এটা খুবই জরুরি, নয়তো এখন আপনি নাড়তে গেলে আপনার টমেটোর নিচের অংশ কালো হয়ে যেত মশলার কারণে, কারণ মশলাটা অনেকক্ষণ ধরে চুলাতে বসেছিল। এবার টমেটো থেকেও কিন্তু পানি ছাড়বে, সেই জন্য আমি অল্প একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দেব। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম, এবার ঢেকে দেব।
আর টমেটো থেকে পানি ছাড়ার পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি আপনাদের ওই পাশে দেখিয়ে দিই যে কী বসিয়েছি। ওই পাশে বসিয়েছি হচ্ছে সিদ্ধ আলু। এটা দিয়ে হচ্ছে আলু ভর্তা করব। আলুটা সিদ্ধ হতে দিয়েছি। এই দেখুন আমার টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আরও কিছুটা পানি যোগ করব, যাতে এবারে হচ্ছে পুরো চাটনিটা রান্না হয়ে যায়। আগে বলেছি যে আজকে একটু চাটনিটা ডিফারেন্টভাবে রান্না করব। এটা হচ্ছে আমার যখন যেভাবে মন চায় আমি সেভাবে রান্না করি। স্বাদে যে খুব বেশি পার্থক্য হয় তা কিন্তু বলবো না, জাস্ট রান্নার প্রক্রিয়া ডিফারেন্ট হওয়ার কারণে যেটুকু পার্থক্য হওয়ার সেইটুকুই হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলাটা আমি হাই মিট করে দিব, কারণ যেহেতু পানি দেওয়া আছে, এবার পানিটা শুকিয়ে গেলেই হচ্ছে আমার রান্না হয়ে গেছে। দেখুন পানি শুকিয়ে এসেছে, আর বেশিক্ষণ রাখলে এটা প্যানের গায়ে লেগে যাবে। দিলাম চুলাটা বন্ধ করে, একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করব। এই হয়ে গেল আমার টমেটোর চাটনি। আগেই বেগুন ভর্তা করে রেখেছি, এখন করলাম টমেটোর চাটনি। সবশেষে হচ্ছে আলুটা মাখবো ভর্তা করার জন্য। আলু নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি দেখুন কাঁচা পেঁয়াজ, আর স্বাদ মতো লবণ লাগবে। আর দিব হচ্ছে একটা কাঁচা মরিচ, আমি এখানে ভেঙে দিয়ে দেব ছোট ছোট করে কুচি করে, হাত দিয়ে ভেঙে নিচ্ছি। যদি ছুরি দিয়ে কাটেন তাহলে বেশি ভালো হয়। আগে হচ্ছে লবণ পেঁয়াজ ও মরিচটাকে মেখে নেব, তাহলে আমার কাছে মনে হয় যেন ভর্তার স্বাদটা, আলু ভর্তার স্বাদটা বেশি হয়। এরপর আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ আলুটা মেখে নিচ্ছি। এখানে আমার পরিকল্পনা ছিল যে সরিষার তেল দিব, বাট আই গেস আমি এটা ভুলে গেছি। ভিডিও লাস্টে আপনারা দেখবেন যে আমি এটা দিয়ে হচ্ছে আলুটাকে মেখে ফেলেছি। খেতে খারাপ হয়েছে তা না, তবে সরিষার তেল দিলে হয়তো আরেকটু ভালো লাগতো। তাই আপনারা আবার এটা ভাববেন না যে সরিষার তেল দেওয়া লাগে, এটা আমি ভুলে গেছি। এটা আমি ভুলে যাইনি, আমি জানি না, এটা না, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। এই দেখুন আমি সরিষার তেল দিইনি। এবার হচ্ছে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আর আমার ছোটো বোন খাবো। ও যখন হোস্টেল থেকে বাসায় আসে তখন দেখা যায় যে আমি ওর জন্য নিজে রান্না করলে ওর জন্য রাখি, ও খেতে পছন্দ করে। এই হচ্ছে আমার আজকের রান্না। চলুন একসাথে প্লেটে সার্ভ করি। তো এই আমার সবগুলো পদ চলে এসেছে। পাশে দেখুন আম্মুর আরও রান্না পদ রাখা আছে, সেটা আর আজকে আমি খাবো না। প্রথমে হচ্ছে ভাতটাকে আগে ঢেলে নিচ্ছি প্লেটে সুন্দর করে। আজকে আপনাদের সাথে ভিডিও বানাতে বানাতে ব্যক্তিগত বেশ কিছু কথা বললাম। সাধারণত অন্যান্য ভিডিওতে আমার এই ধরনের আলাপচারিতা থাকে না, আজকে কেন জানি বলতে বলতে বলে ফেললাম, হয়তো ভিডিওটা একটু দীর্ঘ বেশি বলে। তো যাই হোক, ভাতের সাথে হচ্ছে এখন আলু ভর্তা আগে নিলাম, তারপরে নিব হচ্ছে বেগুন ভর্তা, অর্ধেকটা আমি নিচ্ছি আর অর্ধেক অংশ হচ্ছে আমার ছোটো বোনের জন্য রাখছি। আর সবশেষে নিব হচ্ছে টমেটোর চাটনিটা। এই হচ্ছে আমার আজকের রাতের খাবার, সিম্পল মেনু। আশা করি আপনাদের ভালো লেগেছে। কষ্ট করে শুধু শুধু হোটেলে না যেয়ে বা বাইরে না খেয়ে বাসায় আপনারা এরকম সিম্পল মেনু তৈরি করতে পারেন, যদি মাংস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যেতে থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।